আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 200টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগরতলা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় অবস্থিত। তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। তো অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাহাড়ের রানী কোন শহরকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিং শহরকে বলা হয় পাহাড়ের রানী। পরবর্তী প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোচি। কোচিকে বলা হয় আরব সাগরের রানী। পরবর্তী প্রশ্ন, প্রাসাদ নগরী কোন শহরকে বলে। তো প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে, এবং কলকাতাকে আরও একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে সিটি অফ জয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের গ্লাসগো ও শেফিল্ড কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো এবং ভারতের শেফিল্ড। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রুড় কাকে বলা হয়। তো পশ্চিমবঙ্গের রুড় বলা হয় দুর্গাপুর শহরকে। তো অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের অক্সফোর্ড কোন শহরকে বলে। ভারতের অক্সফোর্ড কোন শহরকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নবদ্বীপ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গোলাপি শহর কাকে বলা হয়। তো গোলাপি শহর বলা হয় জয়পুরকে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়। তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি। তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কুঞ্চিকাল বা কুঞ্চিকল জলপ্রপাত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। তো যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং শরাবতী নদীর উপর অবস্থিত। তো সেক্ষেত্রে কর্ণাটক এবং শরাবতী নদী এই দুটো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কুঞ্চিকাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। তো কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটা হচ্ছে বারাহি নদীর উপর। বারাহি। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর দ্বারা গঠিত। তো ধুয়াধার জলপ্রপাত হচ্ছে নর্মদা নদী দ্বারা গঠিত। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ছাঙ্গে জলপ্রপাত কোন জেলায় অবস্থিত। তো ছাঙ্গে জলপ্রপাত হচ্ছে কালিম্পং জেলাতে অবস্থিত। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বামনি জলপ্রপাত কোন জেলায় অবস্থিত।
তো বামনি জলপ্রপাত হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত। পুরুলিয়া জেলার যে অযোধ্যা পাহাড় রয়েছে সেখানে রয়েছে বামনি জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, ন্যাশনাল হাইওয়ে 44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। 22 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, গঙ্গার উৎপত্তিস্থল কোথায়? তো গঙ্গার উৎপত্তিস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, উৎপত্তিস্থলে গঙ্গা কী নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? উপনদী নয় বলা হয়েছে। তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে মানস। মানস হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? তো ডান তীরের উপনদী এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে যমুনা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? তো দেখো এখানে বাম তীরের উপনদী বলেছে। তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে মহানন্দা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানস সরোবর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তো হরপ্পা যে সভ্যতা, সেই সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত বা গড়ে উঠেছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাভি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংপো। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সেক্ষেত্রে দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লর্ড ক্যানিং। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। দেখো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলা হয়? তো ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহানদী, এবং এটা ওড়িশা রাজ্যে অবস্থিত। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে? তো দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে গোদাবরী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? তো দেখো পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুনি। লুনি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদে অবস্থিত মাজুলি দ্বীপ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের পবিত্র নদী কাকে বলে?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গ্রীষ্মকালে দুধ তাড়াতাড়ি দইয়ে পরিণত হয় কেন? গ্রীষ্মকালে দুধ তাড়াতাড়ি দইয়ে পরিণত হয় কেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা সংযুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত শ্রীলঙ্কা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তান সীমান্ত রেখা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেড ক্লিফ লাইন। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীন সীমান্ত রেখা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হিমালয় একটি কোন পর্বতের উদাহরণ? তো দেখো হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তো প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু শিখর। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যারেন দ্বীপ বা ব্যারেন আইল্যান্ড। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান। হেমিস জাতীয় উদ্যান। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো হেমিস জাতীয় উদ্যান হচ্ছে লাদাখ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ড। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো কানহা জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো গির জাতীয় উদ্যান হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাট। তো সেক্ষেত্রে অপশান এখানে এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি 62 নম্বর প্রশ্নে, যেখানে দেখো বলা হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে আসামে অবস্থিত। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো বন্দিপুর জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটকে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ভিতরকণিকা জাতীয় উদ্যান হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো নকরেক জাতীয় উদ্যান হচ্ছে মেঘালয়ে অবস্থিত। মেঘালয়। অপশান সি হচ্ছে এখানে
সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সিংহ কোথায় সংরক্ষিত হয়? অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গির জাতীয় উদ্যান। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয় গির জাতীয় উদ্যানে। পরবর্তী প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায় বা দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো কানহা জাতীয় উদ্যান বিখ্যাত বাঘের জন্য। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি? তো ভারতের অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তো থর মরুভূমি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কি বা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ নদী বা রূপনারায়ণ নদী নামে পরিচিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি বা কি নামে পরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হলদি নদী নামে পরিচিত বা হলদি নদী। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1915 সালে। 1915 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এলান অক্টাভিয়ান হিউম। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তো প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে হয়েছিল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1913 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম? কোন দেশের সাথে? তো এই দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম। পরবর্তী প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? তো দেখো অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1920 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলার আকবর নামে কাকে বলা হয় বা বাংলার আকবর নামে কে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুসেন শাহ। হুসেন শাহ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কলকাতা এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিরোজিও। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল বা শুরু হয়? তো সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালে।
অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণা আশফ আলী। অরুণা আশফ আলী। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। পরবর্তী প্রশ্ন, কত সালে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1922 সালে। চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922 সালে। পরবর্তী প্রশ্ন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ভারতের জাতির জনক নামে কে পরিচিত? তো জাতির জনক কাকে বলা হয়? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। জাতির জনক অপশন বি মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে উত্থাপন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভগৎ সিং। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেন? তো বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কার উক্তি বা কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, করব অথবা মরব, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান কে দেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম কী হবে? পশ্চিমবঙ্গ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতে ধান গবেষণাগার কোথায় অবস্থিত? তো ধান গবেষণাগার অবস্থিত কটকে, কটক শহরে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? তো পাটকল স্থাপিত হয়েছিল রিষড়াতে, রিষড়া। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো বক্সা জাতীয় উদ্যান কোথায় আছে? বক্সা জাতীয় উদ্যান আছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো জলদাপাড়া জাতীয় উদ্যানও কিন্তু আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। সো সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে এখানেও কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কি হবে? গরুমারা জাতীয় উদ্যান। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি জেলাতে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, নেউড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নেউড়া ভ্যালি, এটা হচ্ছে কালিম্পং জেলাতে অবস্থিত। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বেথুয়া ডহরি হচ্ছে নদিয়া জেলাতে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে জলপাইগুড়ি। জলপাইগুড়ি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জোড় পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো জোড় পোখরি বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে হবে দার্জিলিং জেলাতে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো 112 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত। সজনেখালি কি হবে? সজনেখালি 112 নম্বরে বলা হচ্ছে সজনেখালি, তো সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা হবে এখানে কারেক্ট অ্যান্সার। দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গোর্গাবুরু শিখর কোন পাহাড়ের অংশ? তো গোর্গাবুরু যে শিখর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়া জেলাতে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলাতে অবস্থিত, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কিন্তু চামতাবুরু হবে, গোর্গাবুরু কিন্তু হবে না। এখানে তোমাদের জানি রাখি আগে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ছিল গোর্গাবুরু, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে 677 মিটার। গোর্গাবুরুর উচ্চতা কত? 677 মিটার। কিন্তু চামতাবুরু পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু হয়েছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 719 মিটার। 719 মিটার চামতাবুরুর উচ্চতা। তো সেক্ষেত্রে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে চামতাবুরু। পরবর্তী প্রশ্ন, বিহারীনাথ পাহাড় কোন জেলা অবস্থিত? তো বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত, বাঁকুড়া জেলাতে বিহারীনাথ পাহাড় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন পাহাড়কে জৈন সংস্কৃতির সাক্ষী বলে? তো এই প্রশ্নেরও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিহারীনাথ পাহাড়, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় কোন জেলা অবস্থিত? এই যে 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলাতে অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। পরবর্তী প্রশ্ন, মুকুটমণিপুর ড্যাম কোন জেলা অবস্থিত? এটা হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। এবং তোমরা এখানে মনে রাখবে ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ হচ্ছে মুকুটমণিপুর বাঁধ বা ড্যাম। পরবর্তী প্রশ্ন, তিলপাড়া বাঁধ বা ব্যারেজ কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলাতে অবস্থিত, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তিলপাড়া বাঁধ বা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ময়ূরাক্ষী, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী? অর্থাৎ ফারাক্কা ব্যারেজ কী জন্য নির্মাণ করা হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করার জন্য। হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিভিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন নদী কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে? কোচবিহার ও জলপাইগুড়ি এই দুটি জেলার মধ্যে সীমানা তৈরি করে কোন নদী? তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কালজানি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও করলা, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হুডরু জলপ্রপাত কোন নদীর উপর গঠিত? হুডরু জলপ্রপাত কোন নদীর উপর গঠিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুবর্ণরেখা প্রকল্প কোথায় অবস্থিত? কোন জেলাতে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থিত সুবর্ণরেখা প্রকল্প, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তো যদি বলা হয় পশ্চিমাংশ তো সেক্ষেত্রে তরাই হবে, পশ্চিমাংশ বললে তরাই হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত?
তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ডুয়ার্স। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ড্যামকে কানাডা ড্যাম বলে? নিম্নের কোন ড্যামকে কানাডা ড্যাম বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাসাঞ্জোর ড্যাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ম্যাসাঞ্জোর ড্যাম কোন নদীর উপর নির্মিত? ম্যাসাঞ্জোর ড্যাম কোন নদীর উপর নির্মিত? এটারও কারেক্ট আনসার হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চল কি নামে পরিচিত? তো গঙ্গার উত্তরের অঞ্চল হচ্ছে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন মৃত্তিকার সাথে ভাঙর ও খাদর শব্দ জড়িত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পলিমাটি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রামচন্দ্রপুর বাঁধ কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলাতে অবস্থিত। পরের প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদীর উপর নির্মিত পাঞ্চেত বাঁধ। পরবর্তী প্রশ্ন, মুকুটমণিপুর ড্যাম কোন নদীর উপর নির্মিত? কি হবে কারেক্ট আনসার? কংসাবতী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের সীমানা কে নির্ধারণ করেন? তো সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছিলেন ড্যাম্পিয়ার ও হজেস। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংকোষ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প? তো বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে দার্জিলিং। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পুনর্ভবা ও আত্রাই কোন নদীর শাখা নদী? তো পুনর্ভবা ও আত্রাই হচ্ছে তিস্তা নদীর শাখা নদী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মিত? কি হবে? মাইথন বাঁধ হচ্ছে বরাকর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বাঙালির ইতিহাস কে লিখেছেন? তো বাঙালির ইতিহাস লিখেছেন নিহার রঞ্জন রায়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এটা সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শের ই বাংলা নামে কে পরিচিত? তো শের ই বাংলা নামে পরিচিত ফজলুল হক। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গণ আন্দোলন কোনটি? তো প্রথম গণ আন্দোলন হচ্ছে বৈষ্ণব আন্দোলন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গুরুদেব উপাধি দেন? তো গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেছেন? কে বলেছেন জাতির জনক? কারেক্ট আনসার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যায়িত করেন? তো বিশ্বকবি আখ্যায়িত করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্রকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন? তো দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মালদা কোন নদীর তীরে অবস্থিত? কি হবে? মালদা হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। মহানন্দা। পরবর্তী প্রশ্ন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহর। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো দুর্গাপুর এখানে দামোদর নদীর তীরে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, দামোদর। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?
তো কৃষ্ণনগর যে শহরটি রয়েছে সেটি অবস্থিত জলঙ্গি নদীর তীরে। জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের শৃঙ্গগুলি অবরোহী ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। অবরোহী ক্রমানুসারে। তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু হবে প্রথম, তারপরে হবে ফালুট, তারপরে হবে সবরগ্রাম। সান্দাকফু, ফালুট, সবরগ্রাম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, ভারতের সঞ্চিত কয়লার 80% বা 80% কোথায় আছে? তা 80% রয়েছে দামোদর অববাহিকায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কী জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ হচ্ছে কয়লার জন্য বিখ্যাত। কয়লার জন্য বিখ্যাত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক উন্নত শিল্প কয়লা কোনটি? তো সর্বাধিক উন্নত শিল্প কয়লা হচ্ছে বিটুমিনাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ধনধান্য অডিটোরিয়াম কোথায় অবস্থিত? তো দেখো ধনধান্য অডিটোরিয়াম হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ধনধান্য অডিটোরিয়াম কোন কবির সম্মানে নির্মিত হয়েছে? কোন কবির সম্মানে নির্মিত হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়। অপশান সি। পরের প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? তো প্রথম হাইকোর্ট কলকাতাতে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? তো কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1 জুলাই 1862। 1 জুলাই 1862। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় কবে, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 23শে ডিসেম্বর 1921 সালে। 23শে ডিসেম্বর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, কত সালে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 2023 সালে। 2023 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত? এটা হবে কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজবাড়িকে বলা হয় ভিক্টর জুবিলি প্যালেস। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনের আগের নাম কি ছিল? এর কারেক্ট আনসার হয়ে যাবে ভুবনডাঙ্গা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1921 সালে প্রতিষ্ঠিত হয়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে তোমাদের জানিয়ে রাখি, শুধুমাত্র আনন্দমঠ উপন্যাস মনে রাখলেই কিন্তু হবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনা বা গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস তো আছেই, এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে কপাল কুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী এবং দুর্গেশ নন্দিনী। এগুলো প্রত্যেকটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটি মনে রাখবে, যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, পথের দাবি কে রচনা করেছেন? তো পথের দাবি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এখানেও তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ উপন্যাস। তো দেখো, পথের দাবি তো আছেই, এবং তার সাথে সাথে পরিণীতা, পল্লী সমাজ, শ্রীকান্ত, দেবদাস, দেনা পাওনা এবং রামের সুমতি,
এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এগুলোও তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু যে কোনো আসতে পারে। দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু যদি এই প্রশ্নটি না আসে, বাকিগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, উপন্যাস বা রচনা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে গোরা রয়েছে, গোরা, চোখের বালি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া রয়েছে ঘরে বাইরে, ঘরে বাইরে, নৌকাডুবি, কাবুলিওয়ালা, শেষের কবিতা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। অবশ্যই তোমরা মনে রাখবে, গোরা, চোখের বালি, শেষের কবিতা, নৌকাডুবি, কাবুলিওয়ালা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পথের পাঁচালী উপন্যাস কে রচনা করেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী রচনা করেছেন কে? উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনা বা উপন্যাস রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো আরণ্যক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আরণ্যক। তাছাড়া রয়েছে চাঁদের পাহাড়, অপুর সংসার, অপরাজিত, অশনি সংকেত, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো গণদেবতা উপন্যাসের রচয়িতা কে? তো গণদেবতা উপন্যাসের রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ রয়েছে, যার মধ্যে রয়েছে হাঁসুলি বাঁকের উপকথা, পরীক্ষায় আসে বারবার, হাঁসুলি বাঁকের উপকথা। এছাড়া রয়েছে আরোগ্য নিকেতন, সপ্তপদী, এগুলো এক একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, কাব্যগ্রন্থ এবং রচনা। পরবর্তী দেখো 1084 মা কে রচনা করেছেন? 1084 মা কে রচনা করেছেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবী। এবং মহাশ্বেতা দেবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত উপন্যাস রয়েছে তার মধ্যে রয়েছে অরণ্যের অধিকার, এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে, 1084 মা এবং অরণ্যের অধিকার। পরবর্তী প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাস কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী। এবং এছাড়াও রয়েছে সুবর্ণলতা, বকুল কথা, বলয় গ্রাস। ঠিক আছে, চারটি তোমরা মনে রাখবে, প্রথম প্রতিশ্রুতি যেটা প্রশ্নে রয়েছে, সুবর্ণলতা, বকুল কথা এবং বলয় গ্রাস, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন সেই সময় উপন্যাস কে রচনা করেন? তো দেখো সেই সময় উপন্যাসটি রচনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি কী কী? প্রথম আলো, পূর্ব পশ্চিম, অর্ধেক জীবন এবং অরণ্যের দিন রাত্রি, এগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি কে লিখেছেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এবং দেখো এখানে তোমরা মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি হচ্ছে পুতুল নাচের ইতিকথা, এটা কিন্তু আসে, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, জননী, অহিংসা এবং শহরতলি, এগুলো এক একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কারেক্ট অপশান হয়ে যাবে এখানে বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? কারেক্ট আনসার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো
বলা হচ্ছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? তো ধূমকেতু এখানে কারেক্ট অপশান হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কালপুরুষ কার ছদ্মনাম ছিল? তো কালপুরুষ এখানে কারেক্ট অপশান হয়ে যাবে সুবোধ ঘোষ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কৃত্তিবাস কার ছদ্মনাম ছিল? তো দেখো কৃত্তিবাস ছদ্মনাম ছিল কার? এটার কারেক্ট অপশান হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসেছে, মৌমাছি কার ছদ্মনাম ছিল? তো মৌমাছি এটার কারেক্ট অপশান কী হবে? বিমল ঘোষ। মৌমাছি বিমল ঘোষ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হুতম পেঁচা কার ছদ্মনাম ছিল? তো হুতম পেঁচা এখানে কারেক্ট অপশান হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম ছিল? তো বীরবল এখানে কারেক্ট অপশান হয়ে যাবে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। পরের প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম ছিল? কালকুট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। সমরেশ বসু। পরের প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম ছিল? পরশুরাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজশেখর বসু। পরবর্তী প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তো পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। পরবর্তী প্রশ্ন, বিনয় ঘোষের ছদ্মনাম কি? তো দেখো বিনয় ঘোষের ছদ্মনাম এখানে কারেক্ট অপশান হয়ে যাবে কালপেঁচা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যাযাবর কার ছদ্মনাম ছিল? তো দেখো এখানে বলা হচ্ছে যাযাবর, তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 এর আয়োজক দেশ কোনটি? এর কারেক্ট অপশান হয়ে যাবে ফ্রান্স। বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? তো এটার কারেক্ট অপশান হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। তো এই হচ্ছে আজকের 200টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের প্রত্যেকটি আপডেট এবং রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।